আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বে 221 থেকে 225 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো, প্রথমে আছে 3 নম্বর, এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখি। 3.1, দেখতে বাসা বাবুই পাখি সুন্দর। তো এলোমেলো সাজানো আছে, তোমরা সঠিকভাবে করে নেবে। দেখো, আমি করে দিয়েছি। বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। পটা দেখো 3.2, মোরগ ভোর তার স্বরে হলে ডাকে। তাহলে কি, ভোর হলে মোরগ তার স্বরে ডাকে। 3.3, সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে। তো উত্তর হবে শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। দেখো 3.4, ঘুলঘুলিতে চড়ুইয়ের অট্টালিকার বাসা। তা সঠিকভাবে করে দিয়েছি। দেখো, অট্টালিকার ঘুরঘুরিতে চড়ুইয়ের বাসা। পরেরটা 3.5, শালিক রান্নাঘরে ঝগড়া 3টি করে চালে। তাহলে হচ্ছে 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। 3.6, মেলেছে বক ডানা শুভ্র। তো হচ্ছে বক শুভ্র ডানা মেলেছে। দেখো, পরেরটা বলছে 4 নম্বর, কোন পাখির গায়ের রং কেমন তা লিখি। 4.1, হাঁস হচ্ছে সাদা, মাছরাঙা নীল। 4.3, কোকিল হচ্ছে কালো, চড়ুই পাখির রং কেমন হচ্ছে খয়েরি, টিয়া হচ্ছে সবুজ। পরেরটা 5 নম্বর বলছে স্তম্ভ মেলাই। দেখো, ক এবং খয়ের স্তম্ভ রয়েছে। প্রথম হচ্ছে কাক, কাকে এটা কি হচ্ছে নোংরা পরিষ্কার করে। মোরগ, মাথায় লাল ঝুঁটি। মাছরাঙা, ছো মেরে মাছ মুখে উড়ে যায়। বাবুই, দর্জি পাখি। কোকিল, কাকের বাসায় ডিম পাড়ে। পায়রা, পায়রা হচ্ছে কি শান্তির দূত। দেখো, পরেরটা বলছে 6 নম্বর, শব্দ এবং শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করি। রাজ আছে, তাহলে এখানে ফাঁকা আছে, তাহলে রাজ হাঁস করবে। মাছ আছে, মাছ রাঙা, রয়াকার উময় আকার, তাহলে মাছ রাঙা। এখানে পেঁচা দেওয়া আছে, তাহলে হুতুম পেঁচা করবে। নীল আছে এখানে, তাহলে এখানে কণ্ঠ করবে, তাহলে নীল কণ্ঠ। কাক আছে, এখানে তুয়া করবে, কাকা তুয়া। টুন আছে, এটা টুনি, টুনটুনি। কাঠ আছে, এটা হচ্ছে ঠোকরা, তাহলে হচ্ছে কাঠ ঠোকরা, দুটো মিলে। শঙ্খ, আর এখানে ফাঁকা আছে, তাহলে চিল করবে, শঙ্খ চিল। মৌ, এটা হচ্ছে মাছি, তাহলে দুটো মিলে মৌমাছি। কিচির মিচির, তাহলে এটা কিচির দেওয়া আছে, এটা মিচির করবে। দেখো, এখানে বলছে যে 7 নম্বর, উপরের ছবি দেখে পাখিগুলির নাম লিখি। প্রতিটি পাখিকে নিয়ে 2টি করে বাক্য লিখি। তাহলে প্রথম পাখিটা এখানে লিখে দিয়েছে, এটা হচ্ছে রবিন পাখি। পরটা এই পাখিটার নাম হচ্ছে শালিক পাখি, এটার নাম হচ্ছে টিয়া পাখি। এই পাখিটা হচ্ছে ময়না পাখি, আর এটা হচ্ছে দোয়েল পাখি। দেখো, এই সম্পর্কে বাক্য রচনা করেছি। দেখো, হচ্ছে রবিন পাখি দিয়ে করেছি। তো রবিন পাখির ঠোঁটটি হচ্ছে ছোট হয়। এদের বুকের ওখানে কমলা রঙের হয়। তারপর এটা 2 নম্বর হচ্ছে শালিক পাখি। শালিক পাখির ঠোঁটটি হলুদ হয়। শালিক পাখির গায়ের রং হচ্ছে বাদামি। পরে হচ্ছে টিয়া। টিয়া পাখির ঠোঁট লাল হয়, এরা লঙ্কা খেতে ভালোবাসে। তারপরটা হচ্ছে ময়না। ময়না পাখির পা ও ঠোঁট হলুদ রঙের হয়, সারা শরীর কালো থাকে। দোয়েল পাখি 1 নম্বর। দোয়েল পাখির আকারে ছোট, এদের পালক কালো ও সাদা রঙের হয়। এইভাবে তোমরা করে নাও। তারপরটা দেখো নিচে কি বলছে, 8 নম্বর, নিচের তালিকাটি পূরণ করি। মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি হচ্ছে ময়না পাখি ও টিয়া পাখি। গান গায় এমন পাখি হচ্ছে কি কোকিল পাখি। কর্কশভাবে ডাকে এমন পাখি কি কাক আর হচ্ছে ময়ূর। নিশাচর পাখি কি হচ্ছে পেঁচা। আকারে বড় পাখি কি হচ্ছে উট পাখি। আর আকারে খুব ছোট পাখি হচ্ছে হামিং বার্ড। দেখো, বলছে আমার প্রিয় 2টি পাখির আঁকি ও রং করি। দেখো, আমার 2টি প্রিয় পাখি কি, একটা হচ্ছে টিয়া আর হচ্ছে ময়ূর। ময়ূর করে দিলাম। এই দেখো, আমি ছবিটি করে দিয়েছি, তোমরা এইভাবে দেখে করে নিতে পারো। ওয়ার্ডটা ইংলিশে আসছে, দেখো, ফিল ইন দ্য টেবিল। টেবিলটি পূরণ করে। বলছে অ্যাবাউট মি
হোয়াট আই ডু আই অ্যাম, সম্পর্কে বলা হয়েছে, আমার সম্পর্কে বলা হয়েছে আমি কি করি, আর হচ্ছে আমি কে। ফ্লোট ইন দ্য স্কাই, টেক মেনি শ্যাডো, আকাশে চারপাশে উড়ে বেড়াই, আমি কি অনেক ছায়া দেই। ব্রিং রেইন, আমি হচ্ছে বৃষ্টি ডেকে আনি। কি হচ্ছে ক্লাউড, CLOUD, ক্লাউড মানে হচ্ছে মেঘ। হ্যাভ উইংস, আমার হচ্ছে বড় পাখনা আছে। লুক লাইক এ বার্ড, আমার দেখতে হচ্ছে পাখির মতন। কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স, আমি হচ্ছে খুব তাড়াতাড়ি অনেক দূরত্ব অতিক্রম করতে পারি। টেক পিপল অ্যান্ড গুডস অ্যান্ড মি, মানুষ এবং পরিবহন জিনিসপত্রগুলো আমি নিয়ে যাই। আর হচ্ছে এরোপ্লেন, তাহলে AEROPLANE, এরোপ্লেন। তারপরটা কি বলছে, বল অফ ফায়ার, আগুনের বল। শাইন ইন দ্য স্কাই, আকাশে জল জল করে। গিভ লাইট অ্যান্ড হিট, আর হচ্ছে আলো এবং তাপ দেই। তা কি হচ্ছে, এটা হবে হচ্ছে সান মানে সূর্য। পরেরটা কি বলছে, অভিজ্ঞতা থেকে আকাশ সম্বন্ধীয় নিচের সরণিটি পূরণ করি। আকাশ দেখতে কেমন লাগে আর কি কি দেখি। ভোরবেলায় অল্প আলো থাকে, পাখিরা ডাকাডাকি করে। আর কি কি দেখি, সূর্য ওঠার আগে সুন্দর আলো দেখি। বৃষ্টির আগে চারিদিকে অন্ধকার হয়ে যায়। কি আর কি কি দেখি, ঝোড়ো বায়ু বয়, বিদ্যুৎ চমকায়। তারপরটা দেখো, বৃষ্টির পরে চারদিকে পরিষ্কার থাকে, সূর্য দেখা যায়, রামধনু দেখা যায়। রাত্রিবেলায় চারপাশে অন্ধকার থাকে, বহু তারা দেখি, চাঁদ দেখি। দেখো এখানে বলছে যে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণীর নিয়ে নানান বাক্য পড়ি। এখানে যে 6টি বাক্য দেওয়া রয়েছে এটা একটু দেখে নেবে, আর তার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আছে। এখানে বলছে যে উপরের বাক্যগুলি সহজ পাঠের কোন কোন পাঠে রয়েছে তা লিখি। দেখো প্রথমটা কি আছে, বেচারা গরুগুলো বড় দুর্গতি, তাহলে এটা কি আছে, প্রথমে পঞ্চম পাঠের 12 পৃষ্ঠায় এটি রয়েছে। পরটা কি আছে, বাঘ ভাল্লুক অনেক আছে, তাহলে এটা কী হবে, পঞ্চম পাঠের 12 নম্বর পৃষ্ঠায় রয়েছে এটা। 3 নম্বর হচ্ছে বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে এসে যেন, সপ্তম পাঠের 17 নম্বর পৃষ্ঠায়। 4 নম্বর বলছে আঁচলেতে খই নিয়ে তুই যেই দাবাবি দ্বারে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। দেখো 4 নম্বর কি বলছে, পঞ্চম পাঠের 14 নম্বর পৃষ্ঠায়। 5 নম্বর বলছে দেখো কাঠবিড়ালির লেজটি তুলে হাত থেকে ধান খাবে, তাহলে এখানে 5 নম্বর হচ্ছে পঞ্চম পাঠের 15 নম্বর পৃষ্ঠায়। 6 নম্বর কি বলছে, উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া, এটা হবে 6 নম্বর, দশম পাঠের 16 নম্বর পৃষ্ঠায়। 2 নম্বর সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণীর কথা রয়েছে এমন আরও বাক্য ও পঙ্ক্তি খুঁজে লিখি। 1 নম্বর শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচির মিচির, 1 নম্বর। 2 নম্বর ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে, অন্তস্থ জয়াকার বাইকার যাবে। অশ্বত্থ থয় থয়, এটা তালবস্য থয় থয়, অশ্বত্থ গাছে পেঁচার গিয়েছে ডাক। 4 নম্বর দূরে বাঁশবনে শেয়াল উঠিল ডেকে, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর কী, একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভাল্লুকে ধরেছিল। তো এইভাবে তোমরা এটা দেখে করে নাও। তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বে 221 থেকে 225 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এরপর চলে যাবো একটি নতুন পড়াতে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।